ভারতের সামরিক শক্তি যে কতটা কার্যত আজ এই বর্তমান পরিস্থিতিটা প্রমাণ দিচ্ছে। যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগলো, কার্যত আমাদের প্রতিবেশী দেশ কিন্তু বাংলাদেশের মিডিয়া, ইউনূস সরকারের মিডিয়া কিন্তু বরাবর একতরফাভাবে পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছিল। তারা কোথাও না কোথাও পাকিস্তানকে বিরাট কিছু বলে প্রতিপন্ন করার চেষ্টা করছিল, কিন্তু বাস্তবে তা কী সেটা মানুষ খুব ভালোভাবেই জানে। এবং সবথেকে বড় এক্সাম্পল হলো এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান যে বিবাদ, যে যুদ্ধ বাঁধল, সেটা সবথেকে বড় প্রমাণ পাওয়া গেল। কারণ ভারত একাই, ভারতের সমর্থনে কিন্তু সমস্ত বিশ্বের দেশগুলি ছিল এবং প্রকাশ্য সমর্থন জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েল ভারতকে বরাবরই সমর্থন করে। এর সমর্থনের পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ রয়েছে, যে কারণগুলোতে বারবার ভুগতে হয় ইসরায়েলকে, টেরোরিজম, সেই একই কারণে ভুগতে হয় ভারতকে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় এই ভারতে টেরোরিস্ট হামলা হয়েছে। তো কার্যত একই সমস্যায় উভয় দেশই ভুক্তভোগী। কার্যত সেই কারণেই ইসরায়েল বরাবর ভারতকে সমর্থন জানিয়েছে। কার্গিল যুদ্ধেও রাশিয়ার পাশাপাশি কিন্তু ইসরায়েলও সমর্থন করেছিল ভারতকে। তো এই সাম্প্রতিককালের ঘটনায় এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, এখানে কিন্তু বেশ কয়েকটা দেশ পিছন থেকে পাকিস্তানকে ব্যাকআপ দিচ্ছে, পাকিস্তানকে সাহায্য করছে। কেউ বা ড্রোন দিচ্ছে, কেউ বা সৈন্য দিচ্ছে। এবং সাম্প্রতিককালের ঘটনায় জানা গেল যে পাকিস্তানকে ড্রোন দিয়েছিল তুর্কি এবং এমনকি সৈন্য পর্যন্ত দিয়েছিল। এই তথ্যটা সামনে আসতে কিন্তু ইতিমধ্যে ভারত সরকারের তরফে কিন্তু বিষয়টা উত্থাপন করেছে ভারতীয় সেনা। কার্যত এরপর থেকে ভারত কিন্তু বয়কট করতে শুরু করে দিয়েছে তুর্কিকে। আমরা যদি দেখি, প্রায় 1200 থেকে 1300 কোটি টাকার আপেল কিন্তু এই ভারতীয়রা তুর্কি থেকে কেনে। কার্যত এর পাশাপাশি রয়েছে ট্যুরিস্ট থেকেও কিন্তু তুর্কির একটা বিপুল পরিমাণ আয় রয়েছে এই ভারতবর্ষে। এবং তার পাশাপাশি আজারবাইজান, তারাও কিন্তু মদত দিয়েছে, সাহায্য করেছে পাকিস্তানকে। তো স্বাভাবিকভাবেই পাকিস্তান কোথায় রয়েছে আর ভারত কোথায় রয়েছে, এই যে বাংলাদেশ দাবি করছে পাকিস্তান হ্যান করছে ত্যান করছে, 5টা ভারতের রাফাল জেট আটকে রেখেছে, তো সেগুলোর এভিডেন্স কোথায়? নিঃসন্দেহে একটা দাবি যখন থাকবে, সত্য যদি হয়ে থাকে, অবশ্যই তার এভিডেন্স থাকবে। এভিডেন্স কোথায়? ভারত তো বারংবার সেই সমস্ত এভিডেন্সগুলো দিয়ে দিচ্ছে, সমস্ত ফুটেজ, স্যাটেলাইট ফুটেজ, ভারত যে যে দাবিগুলো করেছিল সেগুলোর প্রমাণ স্বরূপ এবং স্যাটেলাইট ফুটেজ কিন্তু সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। পাকিস্তান যে সমস্ত দাবিগুলো করছে সেগুলো তো প্রমাণ থাকবে। কোথায় প্রমাণ? তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে প্রোপোগ্যান্ডা ছাড়া এদের কোনো উপায় নেই। আর আমরা বিশ্বের সামনে ভারত শক্তি দেখালো, ভারতীয় সেনা কতটা কৌশলে, কতটা মজবুত হস্তে পাকিস্তানকে দমন করলো, পাকিস্তানকে তুলোধনা করলো, তাবড়তোড় জবাব দিল পাকিস্তানে। কার্যত এই জিনিসটা কিন্তু সামনে চলে এলো। এবার বাংলাদেশের ভাবা উচিত পাকিস্তানের পিছনে কতগুলো দেশ দাঁড়িয়ে রয়েছে। একদিকে চীন ঠেকনা দিচ্ছে, একদিকে তুর্কি, একদিকে আজারবাইজান, আর একদিকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষ। মানে একটা দেশকে ঠেকাতে পাকিস্তানের অন্যান্য দেশের সাহায্য লাগছে। তো স্বাভাবিকভাবেই যেটা প্রতিপন্ন করার চেষ্টা চলছে যে পাকিস্তান বিরাট দেশ, শক্তিশালী দেশ, বিশেষ করে বাংলাদেশের সরকার এটা দেখা উচিত, তাদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিত। ভারতকে ঠেকাতে কতগুলো দেশ লাগে, মানে 4টে দেশ একদিকে, ভারত একদিকে দাঁড়িয়ে তাবড়তোড় জবাব দিল। ভারতের যেটা লক্ষ্য ছিল, লক্ষ্য ভেদ করে দিয়েছে। কার্যত এর থেকে প্রমাণ হচ্ছে ভারতের অবস্থান কোথায় সামরিক দিক থেকে। বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে ভারত একজন, সেটা কার্যত প্রমাণ হলো। আর সবথেকে বড় কথা, বাংলাদেশের যে সমস্ত ব্যক্তিরা এরকম দাবি করছিলেন পাকিস্তানকে বিরাট কিছু জায়গায় পৌঁছে দিতে চাইছিল, মানে সোশ্যাল মিডিয়ার যোদ্ধা যারা বাংলাদেশে রয়েছে, যারা পাকিস্তানকে সোশ্যাল মিডিয়াতেই জিতিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে ভারতের বিরুদ্ধে, বাস্তবে কিন্তু সেগুলো ঘটছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘটে যাচ্ছে, সেগুলো বাংলাদেশে ঘটছে, যেমনটা পাকিস্তানে ঘটছে। কিন্তু আলটিমেটলি যখন সেই সমস্ত দাবিগুলো করছে, বিশ্বের সামনে এক্সপোজও হয়ে যাচ্ছে।